আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। যথারীতি তোমাদের ক্লাসটি নিয়ে আমি আজকে উপস্থিত হয়েছি ইংলিশ ফর টুডের উপরে। তো আমরা আজকে যে ক্লাসটি করব সেটি মনে হয় কিছুটা হলেও আন্দাজ করতে পারছো বিকজ অফ দিস ওয়ার্ড ওয়েলকাম। কারণ এই ওয়েলকাম শব্দটাতে দেখো অনেক মজার মজার কিছু জিনিস দিয়ে ওয়েলকাম লেখা হয়েছে। মরিচ, তারপরে হচ্ছে গিয়ে মালটা, গাজর, কলা এবং হচ্ছে গিয়ে আগুন। তো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের খাবারের আওতায় পড়ে। কাঁচামরিচ ছাড়া কিন্তু আমরা তরকারি রান্না করি না বা ভাজি করি না সাধারণত। তো গাজরটাও আমাদের খুব লাগে, কলা তো আমাদের একটি ফল, মালটাও একটি ফল, আর আগুন ছাড়া তো কোনো কিছু রান্নাই হয় না। তো এই যে জিনিসগুলো, ইনগ্রেডিয়েন্টস গুলো, এগুলো দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কোন টপিকটি নিয়ে আজকে আলোচনা করব। তো অষ্টম শ্রেণীতে আজকে ইংলিশ ফর টুডেতে যে লেসনটির উপর আলোচনা করব, আশা করছি তোমরা অনেক মজা পাবে, কারণ আমাদের প্রিয় 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 সব কিছু নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং আমরা জানবো আমাদের কালচারের মধ্যে কি পড়ে, যেহেতু আমাদের টপিকটাই বা ইউনিটটাই হচ্ছে এ গ্লিমস অফ আওয়ার কালচার, আমাদের কালচারের ভেতর কি কি আছে। তো এক ঝলকে আমরা যেটা দেখে নিব। তো আমরা গতদিন পর্যন্ত যে ক্লাসগুলো করেছিলাম সেখানে ছিল নকশি কাঁথা, ফোক মিউজিক, এথনিক ফ্রেন্ডস, সবই কিন্তু আমাদের দেশের মধ্যে, আমাদের সংস্কৃতির মধ্যেই পড়ে। তো আজকেও আমি যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটিও তোমাদের আমাদের এই সংস্কৃতির মধ্যে অবস্থিত। তো সংস্কৃতির মধ্যে আছে, বিদ্যমান। তো চলো আমি আমার ক্লাসটি শুরু করছি। So this is Jumara Jannat, Assistant Teacher of English, Police Lines High School, Sylhet. English First Paper Class 8 এবং আমার আজকের যে লেসনটি সেটি হচ্ছে গিয়ে, বলবো না, থাক, লেখা দেখে ফেলেছো, তো তার আগে কিছু ছবি দেখে ফেলি। তো লুক এট দ্য পিকচার্স, এই ছবিগুলো একটু দেখবে। ছবিগুলো দেখে তুমি কি বুঝতে পারছো? এখানে মূলত একটা থালার মধ্যে কিছু খাবার আছে, তারপরে আছে তোমার সবজি, তারপরে মিষ্টি জাতীয় খাবার, সাথে সম্ভবত পিঠাপুলি। তো হ্যাঁ, এগুলোই কিন্তু দেখতে পাচ্ছি। নিচেও সুন্দর করে দেওয়া, উপরে হচ্ছে গিয়ে জাস্ট ড্রয়িং করা, আর নিচে কিন্তু সুন্দর করে ছবিগুলো তোলা। ও, একদম ডান সাইডে যেটি সেটি হচ্ছে রান্না করা সবজি। আচ্ছা, যাই হোক। তো এবং 2 নম্বরে যেটি, সেখানে আমাদের অনেক ধরনের সবজি আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে তোমার খাবার দাবার গুলো দেখে তুমি কি বুঝতে পারছো? আমার মনে হয় তোমরা যেহেতু আগে চ্যাপ্টারটার নাম দেখে ফেলেছো, সো বুঝতে পেরেছো যে আমাদের লেসনটা আজকে হচ্ছে বাংলাদেশি কুইজাইনের উপরে, অর্থাৎ বাংলাদেশের রন্ধন প্রণালীর উপরে, আমাদের রান্নার মধ্যে কি কি থাকে, এবং যেটি ইউনিট 1-এর লেসন 5-এ আছে। তো এখন যেটা করব সেটি হচ্ছে আমরা কিছু কিওয়ার্ড দেখে নেব, কারণ কিওয়ার্ডগুলো আমাদের জানতে হবে, না জানলে আমরা কিন্তু পাঠে এগোতে পারবো না। তো প্রথমেই যেটি আছে সেটি হচ্ছে গিয়ে কুইজাইন, মানে রন্ধন প্রণালী। এই যে দেখো, বাম দিকে আমরা ডিম ভুনা দেখতে পাচ্ছি, মাঝখানে দেখতে পাচ্ছি কিছু সবজি দিয়ে তোমার ভাত রাখা, তরকারি আর কি, তারপরে মাছ দিয়ে ভুনা বা ভাজি কিছু একটা, তারপরে এখানে বিভিন্ন ধরনের ছোট ছোট পাতিলের মধ্যে রান্না করা, তারপরে মাঝখানে আছে আবার স্যালাড জাতীয় খাবার, এবং শেষে আছে তোমার কাবাব জাতীয় বা ভাজা পোড়া জাতীয় খাবার। তো সবকিছু দেখেই কিন্তু আমাদের যে দেশের রান্নার যে সিস্টেমটা, সেগুলো এখানে কিন্তু প্রতীয়মান, যেটাকে আমরা সিনোনিমাস ওয়ার্ড যদি ইউজ করি তাহলে ফুড বা গ্যাস্ট্রোনমি বলতে পারি, অর্থাৎ খাদ্য বা সুষম খাদ্য বা খাবার। সো বাংলাদেশি কুইজাইন ইজ রিচ ইন টেস্ট, অর্থাৎ বাংলাদেশের যে রন্ধন প্রণালীটা বা রান্নার প্রণালীটা, সেটা কিন্তু স্বাদের দিক দিয়ে খুবই উপরে। নেক্সট যে ওয়ার্ডটি সেটি হচ্ছে প্ল্যাটার, যেটাকে আমরা থালা বলি। তোমরা বিভিন্ন ধরনের রেস্টুরেন্টে গিয়েছো, তোমরা সেসব রেস্টুরেন্টে নিশ্চয়ই দেখেছো যে প্রত্যেকটা রেস্টুরেন্টের কিছু মেনু আইটেম থাকে, যেখানে এক একটা প্ল্যাটার দেওয়া হয়। হয়তো একটা প্ল্যাটারের মধ্যে বিভিন্ন ধরনের রাইসের সাথে একটা চিকেন বা মাটন দিয়ে দিল, বা আরো কিছু সবজি দিয়ে দিল, স্যালাড দিয়ে দিল, এবং সেই সাথে তোমার একটা কোক থাকবে, এটাকে একটা প্ল্যাটার বলা হয়। তো এই যে প্ল্যাটারটা থালা, সেখানকার মধ্যে ডিশ বা ট্রেও আমরা বলতে পারি, যে ডিশের মধ্যে খাবারগুলো প্রস্তুত করা থাকে। তো আমরা যে বাক্যটা দেখবো সেটি হচ্ছে হাউ বিউটিফুল দ্য প্লেটার লুকস, মানে প্লেটার যে থালাটা সেটা দেখতে খুবই সুন্দর। পরের যে শব্দটি সেটি হচ্ছে মলাসেস। তোমরা এখানে কালো যে দেখে কফি আবার ভেবে নিও না, এটা হচ্ছে গিয়ে গুড়, মরিচা গুড়, তোমরা চিনো মরিচা গুড় আছে, খেজুর গুড় আছে, অনেক ধরনের গুড় আছে, যেটাকে আমরা সিরাপ বা ট্রিকল বলতে পারি। সো সবকিছুই কিন্তু গুড় বোঝাচ্ছে। মেনি কাইন্ডস অফ কেকস আর মেড উইথ মলাসেস, আর বিভিন্ন ধরনের তোমার পিঠা, কেক মানে কিন্তু কেক না, পিঠা বোঝাচ্ছে, পিঠা কিন্তু গুড় দিয়ে তৈরি করা হয়।
Okay, so we are going for the passage here. আমাদের যে ইউনিট 1 এর লেসন 5 এ অবস্থান করছে বাংলাদেশি কুইজিন, সেটা আমরা একটু দেখে নেব। আমি খুব স্পিডে কথা বলছি, কারণ যদি বেশি স্লো বলি আসলে আমার মনে হয় আমি বোঝাতে একটু আমার প্রবলেম হয়, সেজন্য আমি খুব দ্রুত করে কথা বলছি। তারপরেও তোমরা যদি না বুঝো আমাকে পরবর্তী ক্লাসে কিন্তু আবারও বলবে। তো প্যাসেজটি আমি পড়ে ফেললি, একটু শুনো। Bangladeshi cuisine is rich and varied with the use of many spices. We have delicious and appetizing food, snacks and sweets. বাংলাদেশের যে রান্নার প্রণালীগুলো এটা কিন্তু খুবই সমৃদ্ধ এবং বিভিন্ন ধরনের মশলার কিন্তু সেখানে ব্যবহার করা হয়। আমাদের বিভিন্ন ধরনের সুস্বাদু এবং হজম করার মধ্যে মুখরোচক কিছু খাবার, স্ন্যাক্স জাতীয় যেসব ভাজা পোড়া জাতীয় এবং পিঠা আমাদের কিন্তু রয়েছে। Boiled rice is our staple food. It is served with a variety of vegetables, curry, lentil soups, fish and meat. আমাদের যে সিদ্ধ ভাত যেটা, সেটা হচ্ছে আমাদের প্রধান খাবার এবং এটা বিভিন্ন ধরনের সবজি বা তরকারি, লেন্টিল সুপস মানে ডাল, তারপরে হচ্ছে গিয়ে তোমার মাছ এবং মাংসের সাথে কিন্তু এটাকে সার্ভ করা হয়, মানে খাওয়া হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন, আর প্রোটিনের প্রধান উৎসই হচ্ছে গিয়ে মাছ। তারপরে বলা হচ্ছে fishes are now cultivated in ponds. Also we have fresh water fishes in the lakes and rivers. মাছ কিন্তু এখন আমরা পুকুরেও তোমার চাষাবাদ করে থাকি এবং আমাদের কিছু ফ্রেশ ওয়াটার ফিশেস আছে যেগুলো আমরা খাল এবং নদী থেকে পাই। More than 40 types of fishes are common. Some of them are carp, rui, katla, magur, chingri, shutki or dried fishes. So এগুলো are very popular. Hilsha is very popular among the people of Bangladesh. তো বলা হচ্ছে যে অনেক ধরনের মাছই যেহেতু আছে, এর মধ্যে 40 ধরনের মাছ আমাদের জন্য খুব কমন। এদের মধ্যে কিছু আছে কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি, তারপরে শুটকি অথবা ড্রাইড ফিশ যেটা, সেটা কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয়, এবং ইলিশ হচ্ছে হিলসা যেটাকে বলা হয়, আমাদের দেশের মানুষের কাছে খুবই জনপ্রিয় একটি খাবার। পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্লেটার অফ পান্তা ভাত, আর পান্তা ভাতের একটি খুব ঐতিহ্যবাহী যে খাবার সেটা হচ্ছে গিয়ে পান্তা ইলিশ। ইট ইজ স্টিমড রাইস সোকড ইন ওয়াটার। এটা কিন্তু তোমার এই যে কি বলা হয়, মানে স্টিমড রাইস সোকড ইন ওয়াটার, পানির মধ্যে যেটা ভেজানো থাকে, সার্ভড উইথ এ ফ্রাইড হিলসা স্লাইস, যেটা কিনা শুকনা বা ভাজা, শুকনা না, ভাজা মাছ, ইলিশ মাছের টুকরার সাথে এটা দেওয়া হয়। অফেন টুগেদার উইথ ড্রাই ফিশ, মাঝে মধ্যে তোমার শুকনা শুটকি, আচার, ডাল, গ্রিন চিলি মানে কাঁচামরিচ এবং পেঁয়াজের সাথে অনিয়ন, এদের সাথে কিন্তু সার্ভ করা হয়। ইট ইজ এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ, আর পহেলা বৈশাখে এটা হচ্ছে খুবই জনপ্রিয় একটি খাবার। The people of Bangladesh are very fond of sweets. বাংলাদেশের মানুষ মিষ্টি খুবই পছন্দ করে। Almost all Bangladeshi women prepare some traditional sweets. বাংলাদেশের প্রায় ম্যাক্সিমাম মহিলারাই কিন্তু বিভিন্ন ধরনের পিঠা তৈরি করে থাকেন। A type of sweets made from rice flour, sugar, syrup, molasses and sometimes milk is a traditional food loved by the entire population. এবং বলা হচ্ছে তোমার এই যে বিভিন্ন ধরনের পিঠা বা মিষ্টিগুলো তৈরি করা হয়, যেগুলো তোমার পিঠা বিশেষ করে তোমার আটা, ময়দা, চিনি, গুড়, সিরাপ জাতীয় গুড় যেগুলো, এবং মাঝে মধ্যে দুধ দিয়েও তৈরি করা হয়, এবং মিল্ক কিন্তু একটা ট্রেডিশনাল ফুড যেটা বাংলাদেশের সব মানুষই ভালোবেসে থাকে। ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। যখন শীতকাল আসে তখন পিঠা উৎসব করা হয়, যেটা বাংলায় পিঠা উৎসব বলি আমরা, পিঠা ফেস্টিভ্যাল, এবং এটা কিন্তু বিভিন্ন ধরনের মানুষ, বিভিন্ন গ্রুপের মানুষ কিন্তু এটা নিয়ে আলোচনা করে থাকেন, মানে এটা অর্গানাইজ করে থাকেন, আয়োজন করে থাকেন। তাহলে এই যে তোমার পিঠা উৎসব তোমরা দেখেছো, রিসেন্ট যে শীতকালটা গেল তখনও কিন্তু পিঠা উৎসব হালকা একটু হয়েছিল, যদিও এটা করোনা কারণে হয়নি, কিন্তু এর আগে যেগুলো সেগুলো কিন্তু বিভিন্ন ধরনের তোমার পিঠা উৎসব করা হয় বিভিন্ন জায়গায়। সুইটস আর ডিস্ট্রিবিউটেড অ্যামাং ক্লোজ রিলেটিভস ওয়েন দেয়ার ইজ গুড নিউজ লাইক বার্থস, ওয়েডিংস, প্রমোশনস এটসেট্রা। এবং মিষ্টি কিন্তু আমরা বিভিন্ন অকেশনালি আত্মীয় স্বজনের মধ্যে ডিস্ট্রিবিউট করে থাকি যখন তোমার কোনো ভালো সুসংবাদ থাকে, জন্মদিন অথবা তোমার জন্ম হয় কারো, বিয়েতে বা প্রমোশন হলে সেই ক্ষেত্রগুলোতে।
সুইটস অফ বাংলাদেশ আর মোস্টলি মিল্ক বেসড। বাংলাদেশের যে পিঠাগুলো ম্যাক্সিমামই কিন্তু দুধ দিয়ে তৈরি করা হয়। দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন এবং চমচম, এগুলো হচ্ছে কমন। দেয়ার আর হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশনস। আর বিভিন্ন ধরনের কিন্তু তোমার মিষ্টি জাতীয় তোমার প্রোগ্রাম, মানে শতখানেক মিষ্টি জাতীয় তোমার দ্রব্যাদি তৈরি করা হয়। সুইটস আর দেয়ার ফর অ্যান ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশি পিপল। আর বাংলাদেশি মানুষের জন্য কিন্তু মিষ্টি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। কিছু মাছ আমরা যেগুলো পড়েছিলাম সেগুলোর মধ্যে আমরা কিছু মাছের ছবি দেখে নিচ্ছি। দেখো প্রথমে যেটা আছে সেটি হচ্ছে কার্প, তারপরে আছে রুই, তারপরে আছে কাতলা, এরপরে আছে মাগুর। এখানে আমরা আরো দুটো দেখতে পাচ্ছি, দুটো বলতে একটা হচ্ছে চিংড়ি শ্রিম্প যেটাকে আমরা বলি, আর একটা হচ্ছে শুটকি যেটাকে আমরা ড্রাইড ফিশ বলে থাকি। অনেকেই শুটকি খুব পছন্দ করেন, অনেকে আবার পছন্দ করে না, কিন্তু শুটকি কিন্তু আমাদের দেশে খুবই জনপ্রিয়। শুটকি আমাদের দেশে খুবই চলে। ওকে, এরপরে দেখো এখানে একটি মাটির বাসন, যেটি সেই মাটির বাসনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এক টুকরা মাছ, সাথে কাঁচা মরিচ, তারপর আছে ভাত। সো পান্তা ভাত ইজ টেস্টি উইথ, পান্তা ভাত এটাকে বলা হয়, এবং এটা কিন্তু তোমার টেস্টি। কিরকম টেস্টি? এই যে মাছের সাথে বা কাঁচা মরিচের সাথে বা সর্ষে ইলিশও কিন্তু অনেকে খেয়ে থাকে। তারপরে এই যে মাছ দিয়ে বিভিন্ন ধরনের কারি করে, পেঁয়াজ দিয়েও খেয়ে থাকে এবং ডাল দিয়ে খেয়ে থাকে, যে আচার যেটাকে আমরা বলি, আর হচ্ছে হিলসা স্লাইস, মাছের ভুনা যেটা। সো এগুলো দিয়ে কিন্তু সো আমরা এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছি এগুলো দিয়ে কিন্তু মূলত পান্তা ভাতটা তৈরি করা হয় বা খাওয়া হয়ে থাকে। পিঠা এ কাইন্ড অফ সুইট ইজ মেড ফ্রম, পিঠা তৈরি করা হয় কি দিয়ে? দেখো সুগার সিরাপ, চিনি সিরাপ দিয়ে, মলাসেস মানে গুড় দিয়ে, রাইস ফ্লাওয়ার চালের গুঁড়া এবং মিল্ক দুধ দিয়ে কিন্তু বাংলাদেশের পিঠাগুলো তৈরি করা হয়, যেটি পাঠে তোমাদেরকে আমি বলেছিলাম। বিভিন্ন ধরনের আমরা কিন্তু পিঠা দেখতে পাচ্ছি এখানে, পাটিসাপটা, নকশি পিঠা, ফুল পিঠা, ভাপা পিঠা, এগুলো আমরা দেখতে পাচ্ছি। তো বলা হচ্ছে ডিউরিং উইন্টার পিঠা উৎসব, মিনিং পিঠা ফেস্টিভ্যাল ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল। বিভিন্ন গোত্রের মানুষ, বিভিন্ন ধরনের মানুষ, গ্রুপের মানুষ, দলের মানুষ কিন্তু আয়োজন করে থাকেন শীতকালে। এটা আমি আগেও প্যাসেজের মধ্যে বলেছিলাম। এখানে আমরা কিছু মিষ্টি দেখতে পাচ্ছি, যে মিষ্টিগুলো হচ্ছে তোমার দেখো নাম দেওয়া আছে রসগোল্লা, সন্দেশ, রসমালাই, গোলাপ জামুন, কালো জামুন, চমচম। সো এগুলো কিন্তু মিল্ক বেসড সুইটস, অর্থাৎ সবগুলোই কিন্তু মিল্ক দিয়ে তৈরি করা হয়ে থাকে। তোমরা খেয়াল করলে দেখতে পাবে সবগুলোতে কিন্তু দুধ দেওয়া আছে। এবারে আমরা একটু ওয়ার্ক গুলো দেখবো। ট্রু অর ফলস? ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন, সত্যি নাকি মিথ্যা? যদি মিথ্যা হয়ে থাকে তাহলে কারেক্ট ইনফরমেশন গুলো একটু পুট করবে। প্রথমেই আছে আওয়ার ফুডস আর রিচ বিকজ দে হ্যাভ এ লট অফ অয়েল ইন দ্যাম, আমাদের খাবার খুবই সমৃদ্ধ কারণ সেখানে নাকি প্রচুর পরিমাণে তোমার তেল আছে। এটা ট্রু নাকি ফলস তোমরাই জানো। আমি যতদূর পাঠের মধ্যে পড়েছি বা বলেছি তোমাদেরকে, সেখানে বিভিন্ন ধরনের স্পাইসেস দেওয়া থাকে, সেই কারণে আমাদের ফুডটা কিন্তু অনেক রিচ। সো ট্রু না ফলস তোমরা বুদ্ধি দিয়ে খাটিয়ে প্যাসেজ থেকে পড়ে লিখবে। উই গেট প্রোটিন মোস্টলি ফ্রম ফিশ, প্যাসেজের মধ্যে বলেছিলাম যে মাছে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, যা আমরা পাই মাছ খেলে। অন পহেলা বৈশাখ দ্য ট্রেডিশনাল ফুড ইজ স্টিমড রাইস এন্ড ফ্রাইড হিলসা, পয়লা বৈশাখে আমাদের যে ঐতিহ্যবাহী খাবারটা সেটি হচ্ছে তোমার এই যে পানিতে ভেজানো ভাত এবং হচ্ছে গিয়ে তোমার ভাজা ইলিশ মাছের যে প্ল্যাটারটা দেওয়া হয় সেটা ট্রু না ফলস? পিঠা উৎসব টেক্স প্লেস অলমোস্ট অল দ্য ইয়ার রাউন্ড ইন বাংলাদেশ, বাংলাদেশে প্রায় পুরো বছর ধরেই নাকি পিঠা উৎসব হয়। আমরা কিন্তু প্যাসেজে পেয়েছিলাম শুধুমাত্র শীতকালে হয়, তো সাজানোর দায়িত্বটা তোমাদের আমি বলে দিয়ে দিলাম। সুইটস আর নট মাচ অ্যাপ্রিসিয়েটেড বাই দ্য পিপল অফ বাংলাদেশ, আর পরবর্তী বাক্যে বলা হচ্ছে মিষ্টি নাকি বাংলাদেশের মানুষের কাছে খুব একটা গ্রহণীয় নয়। তোমরাই বলো মিষ্টিটা গ্রহণীয় কিনা। আমাদের কোনো অকেশন, যেমন তোমরা এসএসসি পরীক্ষা যখন পাশ করো বা জিএসসি পরীক্ষা যখন পাশ করা হয়, বিভিন্ন বাবার যদি প্রমোশন হয় তোমাদের, অথবা তোমাদের কোনো বিয়ের অনুষ্ঠান থাকে, পান চিনি হয়, বা কোনো বার্থডে যদি থাকে, মিষ্টি কিন্তু একটা কমন জিনিস যেটা আমাদের থাকতেই হয়। তো এখন তোমরাই বলো যে পিপল অফ বাংলাদেশের কাছে এটা কি জনপ্রিয়, গ্রহণীয় নাকি গ্রহণীয় নয়? ওকে, সো দিস ইজ ফর ইউর হোমওয়ার্ক, যে তোমাদের টেক্সটটা আরেকবার পড়বে, পড়ে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা করে ফেলবে। হোয়াট হ্যাজ মেড বাংলাদেশি ফুড সো স্পেশাল, বাংলাদেশি ফুডকে কোন জিনিসটা খুব বেশি স্পেশাল করেছে? Answer it by yourself. Okay, where do we get the fishes from? আমরা ফিশ গুলো কোথা থেকে পেয়ে থাকি? Apart from fish, what other foods do we eat with rice?
মাছ ছাড়া আর কি কি খাবার আমরা খেয়ে থাকি ভাতের সাথে, why are sweets an important part of our life, আর কেন মিষ্টি আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ অংশ। সো দিস ওয়াজ ইউর হোমওয়ার্ক। আই হোপ তোমরা সবাই বুঝতে পেরেছো প্যাসেজটা এবং সেই অনুযায়ী তোমরা আনসারটাও করে ফেলবে। তো আগামী ক্লাসে আবার তোমাদের নতুন কোনো চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত এই পার্টটি পড়ে ভালো করে তোমাদের এক্সারসাইজগুলো কমপ্লিট করে ফেলবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অবশ্যই পড়াশোনায় থাকবে। আশা করছি তোমাদের স্কুল খুব শীঘ্রই খুলে যাবে এবং তোমাদের সাথে আবারও আমরা ক্লাসে চলে আসতে পারবো। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।